মালবাজারে একটি ধর্মীয় সভায় যোগ দিতে আসলেন রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। বুধবার মাল ব্লকের পূর্ব তেশিমলার আদর্শপাড়া এলাকায় একটি ধর্মীয় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ অনন্ত মহারাজ। তিনি এই ধর্মীয় সভায় রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন ধর্মীয় কাহিনীর বিবরণ দেন। সেই সাথে তিনি সকল গ্রামবাসীদের নিজের ধর্ম পালন করতে উৎসাহিত করেন। অনন্ত মহারাজ ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুগ্রীব অধিকারী, জেলা সভাপতি বরুণ রায়, কেন্দ্রীয় কনভেনার শম্ভুনাথ রায় সহ অন্যান্যরা। ডুয়ার্স প্রতিদিনের একান্ত সাক্ষাৎকারে অনন্ত মহারাজ ঠিক কি বললেন? আজকে মালবাজার আসছি, আমাদের এই মা ভবানী কমিটি আমাকে ডাকছে। দু চার কথা আমাদের সভ্যতা সম্বন্ধে জানতে চেয়েছে। আমি কিছু আলোচনা করলাম, ধর্মীয় ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা সম্বন্ধে আলোচনা করলাম। আপনি বর্তমানে রাজ্যসভার সাংসদ, তো সেই রাজ্যসভার সাংসদ হিসাবে আপনি যেহেতু বর্তমানে ডুয়ার্সে আপনি রয়েছেন, তো ডুয়ার্সের উন্নয়নের কি কোনো রূপরেখা বা কোনো ব্লুপ্রিন্ট কিছু কি আপনি তৈরি করেছেন এই মুহূর্তে? হ্যাঁ, ডুয়ার্সের পুরা নর্থ বেঙ্গলের আমি একটা রূপরেখা তৈরি করতেছি। দেখুন, আমার ফান্ডটা অল্প। একজন এমপির ফান্ড হচ্ছে তোমার বছরে 5 লক্ষ টাকার মতো। ওদিকে 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে কি হতো? ওদিকে দেখছি এরপরে যতটুকু গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো এখানকে ডেভেলপ করার জন্য, যেটা ফান্ড ইউটিলাইজ করার জন্য গভর্নমেন্ট করে। আপনি বরাবরই গ্রেটার কোচবিহারের সমর্থনে আপনি সবসময় সওয়াল করতেন। সেই সাথে গ্রেটার কোচবিহার ছাড়াও ডুয়ার্সের সম্প্রতি যেটা আমরা দেখছি, ষষ্ঠম তপশিল নিয়ে আন্দোলন চলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ষষ্ঠম আর অষ্টম বলে কথা নেই ভাই। আমি যেটা শুনলাম, যেটা আমি নিজে শুনতেছি, এখন তো পর্যন্ত গভর্নমেন্ট নোটিফিকেশন আমি পাইনি। কি হবে না হবে এটা জানি, যেহেতু প্রস্তাবই নাই, আমি জানি না, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এখানে তো উন্নয়ন, এই বিষয়টা আমি টোটালে বলেছি বহুতবার। আমি গভর্নমেন্টকে পার্লামেন্ট ভবনে বলেছি, পার্লামেন্ট কি কয় রাজ্যসভায় বিস্তারিত বলেছি। এখানকার অ্যাক্সেসিভ ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টকে যেটা করণীয় সেটা করার জন্য আহ্বান জানিয়েছি। আমি বলছিলাম যে এটা একটা এমএসএমই যেটা স্কিম আছে, দ্রুত গতিতে এটা কার্যকরী করা উচিত। আর এখানকার মানুষের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হওয়ার খুব দরকার। কিন্তু আজ পর্যন্ত এখানে কিছু হয়নি, ন্যারো পজিশনে আছে, ডেভেলপটা খুব দরকার। মহারাজ, আরেকটা প্রশ্ন রয়েছে। এখানকার স্থানীয় বহু মানুষের একটা অভিযোগ রয়েছে যে তারা যখন ওই মুদ্রা লোন বা ক্ষুদ্র লোন যে বিষয়গুলো রয়েছে, ব্যাংকে যখন তারা যান, মানে সেই ব্যাংকের থেকে তাদের কোনো সহযোগিতা করা হয় না, তারা সেই লোনগুলো পান না। এই কথা আমি আমার পার্লামেন্টারি কমিটি, আমি বৈঠকে আমাদের চেয়ারম্যান আছে তার সঙ্গে আলোচনা করেছি, এবং এই স্কিমগুলা কার্যকর করার জন্য আমি বলেছি যে কতগুলো প্রবলেম দেখা যাচ্ছে যে ব্যাংক দিতে পারছে না, যে পেপার আপ টু ডেট নেই। তারপরে আমি সম্ভবত বলছি যে যদি আপ টু ডেট না থাকে তাহলে তো তাদের একটা করা উচিত, অ্যাওয়ারনেস করা উচিত, তাদের সচেতন করা উচিত। কিন্তু তারা তো করছেন না কেন? কিন্তু দেখছি ঠিক মতো জবাব পাচ্ছি না। গতিকে আমি যেহেতু মানে ইন্ডাস্ট্রিয়াল কমিটিতে আছি, গতিকে আমার একটা নৈতিক দায়িত্ব। আর আমি এটাই বলতেছি আমাদের চেয়ারম্যানকে, এবং আমার চেয়ারম্যান তাকেও জানাচ্ছি। মহারাজ, একটা ফ্রেশ প্রশ্ন আপনার কাছে। ডুয়ার্সের একমাত্র শিল্প বলতে আমরা চা শিল্পকেই জানি। চা শিল্প ছাড়া বিকল্প কোনো শিল্প এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা রয়েছে বা কি চিন্তা ভাবনা রয়েছে? না, কেন্দ্রীয় সরকার যেটা বারবার বলছে যে এখানে ডেভেলপ করবে, বলছে আমরা পাওয়ারে নাই, কি করে ডেভেলপ করবো। তো ওদিকে এটা গভর্নমেন্টের সঙ্গে আমি ঠিক মতো বলতে পারিনি। এখন দেখি সামনে সরকার হবে, তখন আমি কথাগুলো বলবো। কি মনে হচ্ছে লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে? আমি যা দেখছি পজিটিভ নেগেটিভ দুইটা আমি সঠিক বলতে পারছি না।